নমস্কার বন্ধুরা, দিশার সংসারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে করব কাতল ভাপা। তো বন্ধুরা, আপনারা তো কাতল মাছ অনেকভাবেই করে খেয়েছেন, ঝোল, কালিয়া, কারি। তো এভাবে একবার করে খেয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। তো আমি কাতল ভাপা করার জন্য প্রথমে আমি মিক্সিতে নিয়ে নিলাম অল্প পরিমাণে সর্ষে, 4-5টা কাঁচা লঙ্কা, সামান্য নুন, আর দিয়েছিলাম 2 টুকরো আদা, আর খুব অল্প পরিমাণে টক দই দিয়ে কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি। আর এদিকে একটা পাত্রে নিয়ে নিয়েছি কাতল মাছগুলো, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, একটু হলুদ গুঁড়ো, আর দিয়েছি এখানে বেশ খানিকটা সর্ষের তেল, 4-5টা কাঁচা লঙ্কা, আর এই পেস্ট করে রাখা মশলা দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নেব। তো এভাবে খুব ভালো করে মেখে নিয়ে কিন্তু আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো এভাবে মেখে রেখে দিলে কিন্তু এই মাছের মধ্যে মশলা আর নুন সব কিছুই খুব ভালো করে ঢুকে যাবে। তো আমি এভাবে মাছগুলোকে মেখে নিলাম, নিয়ে এখন আমি ঢেকে রেখে দেব। তো কিছুক্ষণ ঢেকে রেখে কিন্তু আমি ফিরে এলাম। 10 মিনিট পর ফিরে এসে এখন আমি কড়ার মধ্যে দিয়ে দেব খুব অল্প পরিমাণে তেল দিয়ে আমি একটা খুন্তি দিয়ে খুব ভালো করে এভাবে তেলটা মেখে নিলাম কড়ার মধ্যে। আর এদিকে আমি মাছের মধ্যে খুব অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম, একদম কয়েক দানা চিনি দিয়েছি, দিয়ে একটু মেখে নেব। এতে কিন্তু কাতল ভাপার টেস্টটা খুব ভালো হয়। একটু সর্ষে বাটাতে, যে কোনো মাছের সর্ষে বাটাতে একটু সামান্য চিনি দিলে পরে তার স্বাদটা বেড়ে যায়। তো এখন আমি মাছগুলোকে কড়ার মধ্যে একটা একটা করে সব দিয়ে দিচ্ছি সাজিয়ে, দিয়ে এখন বাকি মশলাটাকেও ওপর থেকে ঢেলে দেব। এভাবে ঢেলে দিয়ে এখন মশলার বাটিটা ধুয়ে আরও খানিকটা জল দিয়ে দিলাম, তাতে করে মাছগুলো খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। এখন একটা ঢাকনা দিয়ে আমি গ্যাসে বসিয়ে দিলাম, দিয়ে আমি 10 থেকে 15 মিনিট মতো ভাপিয়ে নেব। ওপরে একটা শিলনোড়া চাপা দিয়েছি, এতে কিন্তু ঢাকনাটা সরে যাবে না। তো আমি 10-15 মিনিট সেদ্ধ করে নিয়েছি মাছটাকে, ভাপানো হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে নিলাম, দেখুন কি সুন্দরভাবে মাছগুলো ভাপানো হয়ে গেছে, আর খুব ভালো সেদ্ধও হয়েছে মাছ, একদম নরম তুলতুলে হয়ে গেছে। খুব বেশি কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে বা ভেঙেও যেতে পারে। তো আমার কাতল ভাপা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনারা এভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো এখন নামানোর আগে আমি একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। সর্ষের তেলটা দিলে কিন্তু এর গন্ধটাও খুব সুন্দর হয়, আর ঝাঁঝটাও খুব ভালো হয়। তো আমার কাতল ভাপা একদম রেডি। আমি এখন ঢেলে নেব। ঢেলে নিয়ে এখন আমি ওপর থেকে আরও 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর পেজটিকে ফলো করবেন।